শুভ সকাল বন্ধুরা, এখন সকাল 11টা বাজে। তো গতকাল তো ফুটবল খেলা হয়েছে। তো রাত 11টার দিকে আমার বাংলাদেশ টাইম 11টার সময় ফুটবল খেলা হয়েছে আর্জেন্টিনা আর অস্ট্রিয়া। তো রাত হয়েছিল অনেক। তো আমাদের ঘুমাইতে ঘুমাইতে রাত 1:30-2টা বাজছিল। তো অনেক রাত জায়গা হয়েছে, তো এদের সকালে উঠতে দেরি হয়েছে আমার। তো যাই হোক, তো পূজার মাই তো এখন বাড়িতে নাই, পাওয়া যাচ্ছে না, কোথায় আছে। তো গত 2 দিন ধরে বাড়িতে থাকে না বেশি, সকালবেলা উঠে খুঁজান যায়। তো বাড়িতে পাই না। এদিকে কথা স্কুলে গেছে আর পূজা স্কুল চলে গেছে। তো কথা হয়তো একটু পরে আবার স্কুল থেকে আইসা পড়বো বাড়িতে। তো বাড়িতে একদম খালি ফাঁকা, মানে তালা অবস্থায় দিয়ে আমি একটু খুঁজতে চাইছি যে কোন জায়গায় আছে পূজার মাই। তো খুঁজা পাওয়া যায় না, কোথায় আছে না আছে দেখি একটু তল্লাশি করে কোন জায়গায় পাওয়া যায়। তো হয়তো মনে হয় পাড়া প্রতিবেশীর আর কি এরিয়ায় আছে সম্ভবত। তো চলেন যাই, দেখে আসি কোথায় আছে, খোঁজখবর নিয়ে আসি। তো বাড়িতে তো আমি একা, সকালবেলা রান্না করে খুব সকালে যে বাড়িতে রেখে হয়ে গেছে, পরে ওগুলো আমি খাইলাম কিছুক্ষণ আগে। তো এখন তল্লাশি দিয়ে আসি। তো গরু বাছরের কুড়া জল খাওয়াইলাম, তল্লাশি দিয়ে আসি কোন জায়গায় আছে। তা আপনারা সাথে চলেন যাই দেখি। তো বন্ধুরা, তো একটু খোঁজখবর নিলাম একজনের সাথে যে কোথায় আছে। তো অনেকে বললো যে সামনে বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো অনুষ্ঠানে হয়তো যাইতে পারে। তা আমার কাছে সকালবেলা কিছু বইলা যায় নাই, কারণ বলে যা ঘুমাইছিলাম, এই জন্য আর বলে নাই। আর মোটামুটি ভাবছে হয়তো জানি কোথায় গেছে না গেছে, এই জন্য আর কি বলে নাই। যাই পাড়া প্রতিবেশীদের কাছাকাছি আছে, এই যে সামনে বাড়িটা আছে, এই বাড়িতে হয়তো গেছে। তো গতকাল এখানে এই বাড়িতে একটা শ্রাদ্ধ অনুষ্ঠান হয়েছে। শ্রাদ্ধ অনুষ্ঠানের খাওয়ার ভিডিও আমরা দেখাই নাই। তো যাই কাজ করলো মাছমুখী অনুষ্ঠান। তো মাছমুখী অনুষ্ঠানে হয়তো একটু সাহায্য সহযোগিতা করার জন্য গেছে। তো চলেন যাই দেখি কি সাহায্য সহযোগিতা করতেছে আর কি আয়োজন করতেছে, একটু দেখে নিয়ে আসি। তো বিলে তো জল এসে পড়ছে, প্রচুর জল এসে পড়ছে। প্রথম অবস্থা অনেক জল ছিল, পরে কমতে কমতে আবার 1-1.5 ফিট জল কমছিল, আবার এই যে জল একটু বাড়ছে এই অবস্থায়। জল তো মোটামুটি ওই যে জমি আছে, ওই জমির কাছাকাছি, আর তার জমিতে উঠছে। নিচে একটা জমি আছে, ওখানে উঠে পড়ছে। এখন একটু একটু করে বাড়তেছে জল। তার মনে হয় এই বছর পরিপূর্ণ বর্ষা হবে না, কেননা বৈশ্বিক আবহাওয়া যে লালিনা না কি লালিনো কি কয়, বৈশ্বিক আবহাওয়া লালিনা চলতেছে। তাপমাত্রা বেশি বর্ষার, আর জলীয় বাষ্প কম থাকবে বাতাসে, এটা একটা খবরে বার্তা পেয়েছি। তো এই সম্ভবত সব কিছু মিলিয়ে তাতে মনে হয় এই বছর বর্ষা হবে না। আমাদের এখান থেকে বৃষ্টির কারণে বর্ষা হয়, তো এই বছর বর্ষার মৌসুমে বৃষ্টিপাত কম, আবহাওয়া অফিসে জানাইছে, সেই হিসাবে আর কি বর্ষা হওয়ার কথা না। তারপরে দেখা যাক কি হয়, এই বছর বর্ষা হবে কিনা। তো সামনে বাড়ি, আমার বাড়ির এগুলো প্রতিবেশী সব। তো আমাদের গ্রামের একটা অনুষ্ঠান রীতিনীতি আছে যে গ্রামের পাড়া প্রতিবেশী সবাই মিলে অনুষ্ঠানে আর কি এটা নামিয়ে দেয়, সম্পন্ন করে আর কি অনুষ্ঠানগুলো। তো গ্রামের সব মেয়েরা, তারপরে বধূরা, তারপরে পুরুষ বেটারা সবাই মিলে পাড়া প্রতিবেশী অনুষ্ঠান এটা সম্পন্ন করে দেয়। আমার গ্রামের এই রীতি আছে এখানে। তো চলেন যাই দেখি। আসলাম বাড়িতে। এই তো পূজার মারে পাইছি, বিশ্রী সারা দিন কই আসলে বিশ্রে পাই না। পূজার মাঝে বাড়িতে মাছ বাছাই করে বানছে, মাছ বাছাই করে বানছে, কোনটা ভাজি দিব কোনটা রসায় তরকারি দিব, বাছাত করে বানছে। তো মাছটা আসলে আমার মাছি, পুরা মাছি কিনা আনা হয়েছিল, পরে এখানে বাড়িতে কাটছে সবাই মিলে। এদিকে প্রচুর গরম, গরমে তো
রান্না বান্না চলতেছে, ভিতরে বাইরে রান্না বান্না চলতেছে। তো গ্রামের সবার জন্য রান্না বান্না করলে তো ধুমধাম লাগে। রান্নার পর্ব কি শুরু, এখন তরকারি কাটা হয়ে গেছে সব কিছু। বন্ধুরা, তো রান্না বান্না দেখে আসলাম, তো কেবল শুরু হয়েছে আর কি রান্না বান্না। তো 2টা কি বা 3টার দিকে আপনার এলো নিমন্ত্রণ, অর্থাৎ বৈঠক শুরু হবে। তো এইদিকে তো মা বাড়িতে নেই, যে আপনারা হয়তো জানেন যে ঢাকায় মামার বাসায় গেছে, আমি দিয়ে আইছি। তো বাড়িটা এমনি খালি, মানে পাড়া ঘরে অনুষ্ঠান হইলে দেখা গেল একজন একজন থাকতে হয়, সাহায্য সরবের জন্য যাইতে হয় সব সময়। তো এই জন্য বাড়িতে আমি আসি একাই। আর কথা পূজার স্কুলে খালি বাড়ি, তালা অবস্থা দিয়ে যাওয়ার লাগে। তো মা থাকলে তারপরেও একটু বাড়িতে থাকে, নিজেরা থাকা যায়, বাড়িটা শুনে থাকে না। এখানে গেলে যাইতে গেলেও বাড়ি করে তালাতে যাওয়ার লাগে। তো আবার নিমন্ত্রণ যখন শুরু হবে তখন আপনাদের আবার আপডেট দেখাবো। তো মনে হয় সম্ভবত গ্রামের আত্মীয় স্বজন আর কয়েকজন হয়তো দেখে দেখে নিমন্ত্রণ করছে মনে হয়। আমি এতটুকু বিস্তারিত জানি না কীরকম নিমন্ত্রণ করছে, কতজন সংখ্যায়। তারপরেও 150-200 লোক হবেই নিমন্ত্রণ করছে, সব কিছু মিলিয়ে হয়তো 150-200 লোক হবে। তো শ্রাদ্ধের অনুষ্ঠানে সমস্ত গ্রামের মানুষই বলছিল 400 মানুষের নিমন্ত্রণ করছিল। শ্রাদ্ধের অনুষ্ঠানে দই চিরা করছিল আর খিচুড়ি করছিল। তো আজকে আবার মাছমুখী অনুষ্ঠান হিসাবে আর কি আত্মীয় স্বজন আর দেখে দেখে গ্রামের হয়তো বলতে পারে, আমাদেরকে জানি না। তারপরে 150-200 লোকের কম হবো না। যাই হোক, তো পরবর্তীতে আবার কি হয় দেখাবো, সাথে থাকেন বন্ধুরা। যে আমাদের কাঁঠাল গাছ এই বছর সংখ্যায় গতানুগতিক যে কাঁঠাল ধরে গত বছর তার সাথে তুলনামূলকভাবে কম ধরছে কাঁঠাল, কিন্তু কাঁঠালগুলোর সাইজ একটু বড় আছে। গাছে কম ধরলেও গাছের সাইজে বড় হয় কাঁঠাল, আর বেশি ধরলে সাইজ ছোটো হয়। এটা নিয়ম, এটা এরকম। তো যাই হোক, এই যে কাঁঠাল কয়েকটা ধরছে, যাই হোক ভালোই ধরছে। যে এই ডালে ধরছে কয়েকটা, আরও ওখানে আছে, আবার ওই ভিতরে আছে কয়েকটা কাঁঠাল, আবার এখানে ওই যে আসছে। তো কাঁঠালের ব্যাপারটা হচ্ছে কি, এই যে গাছের যে কাঁঠালটা এই ডালে যে ধরছে, এই ডালের কাঁঠালটা খুব রিক্সে। যদি পারতে যাই তো গাছে উঠে পারতে হইব, মানে কাছে দিয়ে কোটা দিয়ে বাজিয়ে টান দেবো সিস্টেম নাই। ওটা করলে কি হবে, চালে পড়বে, চালে পড়লে এই চালগুলো ভেঙে যাইব কাঁঠালের চাপে। এই জন্য কী করতে হইব, ওটা আগে রশি দিয়ে বাদাই করে গাছে উঠে তারপর কাছে দিয়ে কাটতে হইব, নামাইতে হইব, এছাড়া কোনো বিকল্প বুদ্ধি নাই। তো এই যে জায়গায় কাঁঠালটা ধরছে, এই জায়গায় খুব রিক্স, যাওয়াটাও খুব কঠিন ব্যাপার। সবাই পারবো না, যারা গাছে উঠতে পারে খুব ভালো দক্ষ তারাই কাজ করতে পারবো। খুব চিন্তায় আছি, যদি হঠাৎ করে আমাদের অজান্তে যদি পাইকে যদি ঠাস করে পরে এটা, তাহলে তো চালটা পুরোটা ভেঙে যাইব। এই জন্য কইছি যে 2-4 দিন পরে পাকুক বা না পাকুক, তারপরে এটা কেটে রাখলে হয়তো 2-4 দিন পরে পাকবো একাই, এই সিস্টেম করে রাখবো চিন্তা ভাবনা করতেছে। খুব চিন্তায় আছে এই কয়েকটা 3টা কাঁঠালের জন্য বা 4টা এই ডালটার জন্য। যদি পড়ে যায় টিন একবার ভেঙে নামবো সব, সাবরা মাবরা টিন। তো ওটা স্টিলের না, মাটির এটার কয় শীট। নিমন্ত্রণ আসলাম, তো আজকে তো মানুষ বেশি খুব বলা হয় নাই। সবাই দেখে
এর মধ্যে খাওয়া গেলো। খাওয়া দাওয়া শেষ, এখন হাত ধোয়া হবে, তারপর পান সুপারি চাপের চাপের বার খাবো, তাই না? বন্ধুরা নিমন্ত্রণ শেষে পান খাওয়া হয়, পান সুপারি সাবান দাও, মুখে দাও, ওটা পান জর্দা বেশি করে নেই। পান সুপারি মুখে দাও, সাবান সবাই খাওয়া দাওয়া করে বিদায় হইতেছে পান সুপারি মুখে দিয়া, নাকি পান সুপারি দেয়া চাপাইতে চাপাইতে বাড়ি যেতেছে যার যার। তো আকাশটা যে মেঘলা মেঘ করছে, সম্ভবত বৃষ্টি হবে আজকে আবার সন্ধ্যার দিকে মনে হয়। কীর্তন কে লেখাবে কালকে? হ্যাঁ হ্যাঁ, নিমন্ত্রণ খেয়ে এলাম, তোমরা যাইবান ওখানে যাও, তোমরা সেবা দিয়ে আসো। সেবা ভালোই হয়েছে, তোমরা তো সারাদিন কাজ কামি করলা ওই জায়গায় রান্না বান্নার। পূজা তো আহে না, তো আইলে খালি না করে বলে খালি যা তোমার নিয়ে দিছি, এনে কিছু না, খালি আমরা তো আর কেউ না। আহ কিছু কথা বড় মাছ ডাক দিলে আজকে মাছ বিক্রির অনুষ্ঠান, এরকম মানুষ হয় নাই তো, আসলে এতটুকু কয় নাই। ভালো কইছে, আস্তে আস্তে মানে এই ফেলছে তো ওরা সবাই এক জায়গায় আসে না, আস্তে আস্তে আসে আসে দেয় যায়, এই তালে বৃষ্টি বেশি ভালো ডাক নইছে। আহ কথা বাকি গেছে।